কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে। কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান আহলে বাইতের জীবন নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্নেহ ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে কুরআন সুন্নাহর আলোকে আহলে বাইত রাসূলের শান। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আসুন আলোচনা শ্রবণ করার পর আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনেন। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাইতুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি। অর্থাৎ তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আমরাও পাঠ করে নিই, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহ ভাইয়েরা, আমরা সকলেই জানি আহলে বাইতে রসুল কারা। আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা অনেকেই জেনেছি, বা অনেকেই হয়তো সারা না আসতে পারে, যেন আসলে আমরা জেনে নিই যে আহলে বাইতে রসুল সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের সূরা আহজাবের 33 নম্বরে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কাজল ঈমান থেকে অনুবাদ, হে আহলে বাইতগণ, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পরিপূর্ণভাবে পবিত্র রাখতে। আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কারা? উলামায়ে কেরামের মধ্যে মতবিরোধ রয়েছে, বিভিন্ন জন বিভিন্নভাবে বর্ণনা করেছেন। কেউ কেউ বলেন আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো আহলে আবা তথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে পাঞ্জাতনে পাকও বলা হয়। তারা দলিল হিসেবে মুসলিম শরীফে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তারা পেশ করেন যে, লাম্মা নাযালাত হাদিহিল আয়াত নাদউ আবনানা ওয়া আবনাকুম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমা ওয়া হাসানান ওয়া হুসাইন ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। যখন আয়াতে মুবাহালা নাজিল হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, ফাতেমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডেকে এনে বললেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে আহলে বাইত কারা, এবং মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা তার বাড়ি থেকে বের হলেন। এ সময় তাঁর উপর একটি কালো রঙের রুমি চাদর জড়ানো ছিল। তখন হযরত হাসান, হুসাইন, ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম একের পর এক আগমন করেন এবং তিনি তাদের সকলকে স্বীয় চাদরের ভিতরে প্রবেশ করিয়ে নেন আর ইন্নামা ইউরিদুল্লাহু আয়াত তিলাওয়াত করেন। এই ঘটনায় আরও বর্ণিত রয়েছে যে হযরত সাইয়্যিদাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর উঠিয়ে নিয়ে তিনিও তাদের সাথে প্রবেশ করার চেষ্টা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে চাদর টেনে নিলেন। এতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাদের সাথী হতে চাই। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাকা
মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খাইর, তুমি নবীর স্ত্রীগণের অন্তর্ভুক্ত কল্যাণের উপর আছো। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন প্রিয় নবীকে নিরাশ করেন নাই যে তুমি নবীর স্ত্রীগণের মধ্যে অন্তর্ভুক্ত, তারা তুমি কল্যাণের উপর আছো, এটার মধ্যে নয়, এটার মধ্যে আর আসতে হবে না, কিন্তু কল্যাণের মধ্যে আছো। আর আহলে বাইত কারা? সেটা ওই চাদরের ভিতর যারা রয়েছে এদেরকে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন এবং আহলে বাইত হিসেবে পরিচিত করে দিয়েছেন। তবে জমহুর উলামায়ে কিরাম এর অভিমত হলো আহলে বাইত দ্বারা পঞ্জাতনে পাক উম্মুল মুমিনিন উভয় উদ্দেশ্য। তবে কেউ এদের সাথে হযরত আব্বাস, জাফর ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহরাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বিশেষভাবে যখন আহলে বাইত বলা হয় তখন কেবল হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই চারজনকেই বোঝায়। কেননা আহলে বাইত শব্দটি চারজনের জন্যই ব্যবহার হয়। এটা আশআতুল লুমাতের মধ্যে বর্ণিত রয়েছে। উপরে বর্ণিত আয়াত শরীফে আহলে বাইতের ফজিলত ও মর্যাদা স্পষ্টভাবে বর্ণনা করেছেন, কারণ স্বয়ং আল্লাহ পাকই তাদেরকে যাবতীয় নাপাকি, পাপাচার, গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। আর আল্লাহ পাক যাদেরকে হিফাজত করেন তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না। আহলে বাইতের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। মুসলিম শরীফের মধ্যে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও মদিনার মধ্যবর্তী জুহফা নামক স্থানে এর নিকট দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। তিনি প্রথমে আল্লাহ পাকের প্রশংসা এবং লোকদেরকে নসিহত করেন, মানুষদেরকে। এরপর তিনি ইরশাদ করেন যে, হে লোক সকল, আমি মানুষ ও চিরে আমার কাছে আমার প্রভুর দূত অর্থাৎ জিবরাইল অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মৃত্যুর জন্য আগমন করবে, আর আমি মৃত্যু কবুল করব। অর্থাৎ এটা মানুষ হিসেবে, আল্লাহ পাকের সৃষ্টি হিসেবে তিনি এটা বলেছেন, আমাদের মতো নয়, আমার নবী আমার নবীর মতো। সুতরাং মানুষ হিসেবে, সৃষ্টি হিসেবে তিনি বলেছেন যে জাহির হায়াত থেকে পর্দা করবেন, যেহেতু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে তিনি জাহির হায়াত থেকে পর্দা করবেন, সেজন্য বলেছেন আমি এটা কবুল করব। আমি তোমাদের নিকট দুটি অতি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি। প্রথমটি হচ্ছে কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের কিতাব, পবিত্র কুরআনুল কারীম, ফুরকানুল হামিদ, যাতে রয়েছে হিদায়াত ও আলো। তোমরা কিতাবুল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং এর উপর আমল করো। তিনি কিতাবুল্লাহর প্রতি লোকদেরকে উৎসাহিত করেছেন। এরপর বললেন, দ্বিতীয় মূল্যবান বস্তু হলো আমার আহলে বাইত। আমি তোমাদেরকে আমার আহলে বাইত সম্পর্কে আল্লাহর কথাটি স্মরণ করিয়ে দিচ্ছি। আর এই কথাটি বারবার তিনি ইরশাদ করেন। তিরমিজি শরীফের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, অর্থাৎ আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজে আরাফার দিন কাসওয়া নামক উটনির উপর ভাষণ দিতে দেখেছি। তিনি কাসওয়া নামক উটের উপর ভাষণ দিচ্ছিলেন। আমি তাকে বলতে শুনেছি, হে লোক সকল, আমি তোমাদের জন্য এমন বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো কিতাবুল্লাহ, অপরটি হলো আমার আওলাদ, আমার আহলে বাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আহলে বাইত সম্পর্কে বিশুদ্ধ কিতাব সিহা সিত্তা, 6টি কিতাবের মধ্যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, এই 6টি কিতাবের মধ্যে তিরমিজি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আহলে বাইত কারা। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শিয়া মুসনাদে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দরজা ধরে বললেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সাবধান, তোমাদের মধ্যে আমার আহলে বাইতের দৃষ্টান্ত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার নেই। যারা নৌকায় আরোহণ করবে তারা মুক্তি পাবে, আর যারা বিমুখ থাকবে তারা ধ্বংস হবে। জন্য তিনি ইরশাদ করেছেন যে মিসলু আহলে বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা আহলাক।
এই জন্যই বলেছেন যে আমার আহলে বাইত হচ্ছে নৌকার নেই, যারা এই নৌকায় আরোহণ করবে তারা মুক্তি হবে, আর যারা বিমুখ হবে তারা ধ্বংস হবে। আহলে বাইতকে ভালোবাসা উম্মতের উপর ওয়াজিব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমাদের নিকট যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, আল্লাহ তার রসুল ও তার রাস্তায় লড়াই করা থেকে অধিক প্রিয়, তবে অপেক্ষা করো আল্লাহর আযাব আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন। বুখারী মুসলিম শরীফের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন ও অন্যান্য সকল লোক থেকে অধিক প্রিয় না হয়। অধিক প্রিয় তখন হওয়া, তখন তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। উপরোক্ত কুরআন ও হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় যে প্রত্যেক মুমিনদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা ওয়াজিব। এজন্য ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুসলিম শরীফের 15 নম্বর বাবে ইরশাদ করে তিনি বলেন যে স্বীয় পিতামাতা, সন্তান সন্ততি, পরিবারের সকলের চেয়ে, এমনকি সকল লোকের চেয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসা ওয়াজিব। অতএব প্রমাণিত হলো যে আল্লাহ তাঁর রসুলকে ভালোবাসা প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব। আর আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রমাণিত হবে তারা যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসার মাধ্যমে, অর্থাৎ আল্লাহ এবং রসুল যাকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসার মাধ্যমে এই ভালোবাসাটা পরিপূর্ণ হবে। যেহেতু আল্লাহ ও রসুল আহলে বাইতে রসুলকে ভালোবাসেন, সেহেতু আহলে বাইতকে ভালোবাসা প্রত্যেক মুমিনদের জন্য আবশ্যক। এই জন্যই প্রবাদ রয়েছে আরবিতে, যার অর্থ হচ্ছে প্রিয়জনের প্রিয় বস্তু প্রিয় হয়। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আমরা সকলেই জানি যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনাইনে কারিমাইনকে অসংখ্য ভালোবাসতেন। তিরমিজি শরীফের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলেন যে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহকে ভালোবাসো কেননা তিনি তোমাদেরকে নিয়ামত প্রদান করেন, আর আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে, এবং আমার আহলে বাইতকে ভালোবাসো আমার ভালোবাসার কারণে। এই হাদিসে পাকের ব্যাখ্যা হলো, তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ তিনি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রব। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাকে ভালোবাসো, কেননা আমার ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা অর্জিত হয়। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর তোমরা আমার ভালোবাসা পেতে চাইলে আমার আহলে বাইতকে ভালোবাসো, কারণ যারা তাদেরকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসি। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে আহলে বাইতের ভালোবাসা কামনা করেছেন। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী বলুন, আমি আমার ইসলামের দাওয়াতের বিনিময়ে কিছুই চাই না, কেবল চাই আমার নিকটতম আত্মীয়দের প্রতি তোমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে বোঝা যায় যে আহলে বাইতে রসুলের ভালোবাসাটা ঈমানের দাবি, এটা রসুলও চাই। এই আয়াত নাজিল হওয়ার পর আহলে বাইতের ভালোবাসা কামনা করেছেন। কেমন? এই আয়াত নাজিল হওয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান قرابتك هؤلاء الذين وجبت علينا مودتهم قال علي وفاطمة وولدهما। অর্থাৎ হে আল্লাহর রাসূল, আপনার নিকটতম আত্মীয় কারা যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব, তখন তিনি ইরশাদ করলেন যে এরা হলো আলী, ফাতিমা এবং তাদের দুই সন্তান। অতঃপর মৌলা শের খুদা আলী করিম
হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার হাত ধরে প্রিয় নবী ইরশাদ করেছেন, মান আহাব্বানি ওয়া হাব্বু হাদাইনি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে এবং এই দুজনকে এবং এদের পিতা এবং মাতাকে ভালোবাসবে, কানা মাইফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের দিন আমার সাথে আমার মর্যাদায় থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত সম্পর্কে কতই না সুন্দরভাবে বলেছেন যে এদেরকে যারা ভালোবাসো, আমাকে যারা ভালোবাসো, তারা এদের পিতামাতাকে এবং এদেরকে হাসনাইনে কারিমাকে যারা ভালোবাসবে, তারা কিয়ামতের দিন আমার সাথে আমার মর্যাদায় থাকবে। একজন আশিক যদি এই মর্যাদা লাভ করে তাহলে কেমন হয়? আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা, আমরা কেন ভালোবাসবো না আহলে বাইতের রাসূলকে? হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে হাসান হুসাইনকে ভালোবাসবে সে মূলত আমাকে ভালোবাসবে, আর যে এদের সাথে শত্রুতা পোষণ করবে সে মূলত আমার সাথে শত্রুতা পোষণ করে। মাআযাল্লাহু তাআলা। প্রিয় স্নেহের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এদিকে আমরা জানতে পারলাম যে আহলে বাইতে রসুলকে ভালোবাসা এটা রসুলের শিক্ষা। আর যারা হাসনাইনে করিমাইনকে ভালোবাসবে তারা পবিত্র আমার নবীকে ভালোবাসলো, আর যারা হাসনাইনে করিমাইনকে এর প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে তারা মূলত প্রিয় নবীর প্রতি বিদ্বেষ পোষণ করলো। আল্লাহ পাক আমাদের হেফাজত করো এই বিদ্বেষ পোষণ করা থেকে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি মহাব্বত করার সেই শক্তি এবং সামর্থ্য দান করুক। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বলতে শুনেছি, এই দুইজন আমার এবং আমার কন্যার সন্তান। হে আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, আপনিও এদেরকে ভালোবাসুন। যারা এদেরকে ভালোবাসে আপনিও তাদেরকে ভালোবাসুন। আল্লাহু আকবার। এবং অপর রাওয়ায়াতে রয়েছে হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, তিনি ইরশাদ করেছেন, হুসাইন আমার আর আমি হুসাইনের, যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে হুসাইনকে ভালোবাসলে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন, আর আল্লাহ পাক যাকে ভালোবাসবেন সে কখনো জাহান্নামে যাবে না, সে অবশ্যই জান্নাতেই যাবে। হ্যাঁ স্নেহ ভাইরা, তাবরানী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার প্রাণের চেয়ে অধিক ভালোবাসবে, আর আমার আওলাদকে নিজের আওলাদের চেয়ে, আমার পরিবারকে নিজের পরিবারের চেয়ে, আমার সত্তাকে নিজের সত্তার চেয়ে বেশি ভালোবাসবে না, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন প্রিয় নবীর ভালোবাসাটা কেমন, এবং প্রিয় নবীকে ভালোবাসলে পবিত্র ইমানদার হওয়া যায়। সাথে সাথে প্রিয় নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে, তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবে, এবং নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে প্রিয় নবীর। তাহলে দেখুন যে আমাদের জন্য এটাই হচ্ছে বড় মেসেজ প্রিয় নবীর পক্ষ থেকে। আর প্রত্যেক আশিক তো এটাই চাই যে প্রিয় নবীর কদমে সব কিছু উৎসর্গ করতে, কুরবান করে দিতে, কারণ কাল কিয়ামতের ময়দানে এই নবীর মাধ্যমে, এই নবীর সুপারিশ লাভ করেই তো জান্নাত আশা করা যায়। আর কোনো ইবাদত, রিয়াজত, অন্য কোনো এত বেশি আমল দিয়ে যে পার হতে পারবে এটা কোনো গ্যারেন্টি নেই। একমাত্র আল্লাহ পাকের দয়া এবং তাঁর পিহাবের সুপারিশ দ্বারা আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। হ্যাঁ, আর আহলে বাইতকে কেন ভালোবাসবে না? নবী ইরশাদ করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে হতে জান্নাতের যুবকদের সর্দার। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, যেন আহলে বাইত সম্পর্কে অসংখ্য কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। আর সাহাবায়ে কেরামের আকীদা কেমন ছিল? হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনদের আমির, খলিফাতুল মুসলিমিন, যখন মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত হওয়ার কারণে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র আহলে বাইতের অনেক বেশি খেয়াল রাখতেন, এবং পবিত্র আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সম্পর্কে তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনগণ আমার নিকট আমার আত্মীয় স্বজনের চেয়েও বেশি প্রিয়। আল্লাহু আকবার। এটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় স্নেহভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে এই থেকে জানা গেল যে আহলে বাইতের রসুলগণ যে কেমন।
যে তাদেরকে ভালোবাসা, এটা তো সাহাবায়ে কেরামের আকীদা। আরও বর্ণনা করা হচ্ছে, কোনো জানাজায় রসুলের নাতি ইমাম হুসাইন এবং সাহাবিয়ে রসুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। সেখান থেকে ফিরে আসার সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লান্তি অনুভব হলো। একটি জায়গায় তিনি কিছুক্ষণ আরাম করার জন্য বসে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দুলি পরিষ্কার করতে লাগলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করলেন। এতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ফাওয়াল্লাহ লাউ ইয়ালামুন নাস মিনকা মা আ'লামু লাহামালুকা আলা রিকাবিহিম। অর্থাৎ আল্লাহ পাকের শপথ, আপনার যে মহত্ব আমি জানি তাদের লোকেরা জানতে পারে, তবে তারা আপনাকে নিজের কাঁধে উঠিয়ে নেবে। আল্লাহু আকবার। ফ্রিজ টাইম ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আহলে বাইতের শান কেমন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শান কেমন? আহলে বাইত তো আরও রয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শান বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। তিনি বলেছেন যে আল্লাহ পাকের শপথ, আপনার যে মহৎ, যেটা আমি জানি, এটা মানুষ যদি জানতো না, তারা আপনাকে কাঁধে উঠিয়ে নিত। তারা আপনার শান ও মর্যাদা এমন উচ্চ, আল্লাহ পাক এত উচ্চ মর্যাদা আপনাকে দান করেছেন, সেটা আমি আবু হুরায়রাই জানি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যে আহলে বাইতের রসুলের মোহাব্বত, এটা ঈমানের দাবি, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে এটা। আর সাহাবায়ে কেরামের আকীদা যেটা, আমাদের আকীদাও সেটা। আমার আহমেদ আহলে সুন্নাতের আকীদা যেটা, আমাদের আকীদাও সেটা। আল্লাহ পাক আমাদেরকে সে অনুযায়ী আমাকে সৌভাগ্য নসিব করো, আমিন। প্রিয় ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে। কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে,